আজ ছিল বিশ্বকর্মা পুজো। তো সবার আগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। আজ সকালে উঠে নিজে স্নান করার সাথে সাথে নিজের সাইকেলটাকেও স্নান করিয়েছিলাম, একদম যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। ওই আর কি, দাদার গাড়ি পুজো করা হয়, তো তার সাথে সাথে আমরাও আমাদের সাইকেলগুলোকে পুজো করে নিই। তো এরপর ঠাকুরমশাই দাদাও চলে এসেছিলেন, আর দেখতে দেখতে আমাদের সাইকেল গাড়ি সবটাই পুজো করা হয়ে গেল। পুজোর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে বাড়ির সবার জন্য চা বানাতে। তো চা খেয়ে আমরা বসে গেছিলাম, আমাদের বাড়ির বেশ কিছু কাজকর্ম থাকে সেগুলো করতে। বাড়ির কাজ মোটামুটি শেষ করে আমি চলে এসেছিলাম রেডি হতে, কারণ আজ আমরা যাব আমার এক কাকিমার বাড়িতে রান্না পুজোতে, মানে প্রসাদ খেতে। রান্না পুজো থাকে যেহেতু আজকের দিনে, তাই জন্যই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কাকিমার বাড়ি আমার বাড়ি থেকে একদম সামনেই, ধরো ওই 5 মিনিট। তো আমি, মা, কাকিমা, বাবা সকলে মিলেই চলে এসেছিলাম। মা এসেই ওখানে প্রসাদ দেওয়ার কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, আর আমি বাবা বসেছিলাম। তারপর আমরাও চলে এলাম প্রসাদ পেতে। আর রান্না পুজোর প্রসাদগুলো দেখো, মানে এত সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে দেয়, এত রকম ভাজা, এত রকম পদ, মানে খুব ভালো লাগে। আমার ভীষণ পছন্দ রান্না পুজোর এই প্রসাদ, তাই আজকের দিনে এই রান্না পুজোর প্রসাদ আমি কোনোদিনও মিস করি না। মানে আমি সেই ছোটোবেলা থেকে ওদের বাড়িতে যাই এখনও, মানে আজকের দিনটার জন্য আমি খুব ওয়েট করি, মানে খুব ভালো লাগে আমার রান্না পুজোর এই প্রসাদ খেতে আর কি। তো তারপর প্রসাদ খেয়ে বাড়িতে এসে দেখলাম দাদা এনেছে এতগুলো মিষ্টি। না মিষ্টি খেতে আমি পছন্দ করি না, কিন্তু জাস্ট তোমাদেরকে দেখালাম। এরপর আর কি আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার বিকেলে টিউশন থাকে, তো ওকে পড়িয়ে বাড়িতে এসে একটু তুলুর সাথে আদর করে আবার বসে গেছিলাম পড়াতে। এরপর সন্ধ্যের টিউশনের পর্ব শেষ করে রাতের ডিনার করে ওই আর কি দিন শেষে একটু নিজের পড়াশোনা করে আজকের মতো দিনটা শেষ করলাম। তাহলে আসি, দেখা হবে আবারও আগামী দিনে নতুন কোনো গল্পে।